ময়ূরগুলো কিন্তু দিনকে দিন অনেক চমৎকার হচ্ছে, মাশাআল্লাহ। চমৎকার কালার চলে আসতেছে। এই গাছটা কয়েকদিন আগে দেখাইছিলাম আমি, এবং একটা কুইজ দিয়েছিলাম যে আমাদের দেশীয় প্রজাতির এই গাছটার নাম কি। দেখেন কিভাবে নামতেছে। আসসালামু আলাইকুম ইব্রাহিম, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষিমানি। এগুলো হচ্ছে আমাদের সেই ফিজেন্টের বাচ্চাগুলো। এগুলোকে কিন্তু আমরা আমাদের প্ল্যান অনুযায়ী ছেড়ে রাখার অভ্যাস করেছি। এই যে দেখেন, এগুলো কিন্তু মুক্তভাবে থাকে। এই বাচ্চাটা হচ্ছে কোনো কারণে পায়ে ব্যথা পাইছে, ও এক পা খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে। এগুলো হচ্ছে পরের ব্যাচের দুইটা, আর আগের দুইটাও ছাড়া আছে ওই দিকে। মাসুদ, ওই যে এই হচ্ছে আগের দুইটা। ওগুলো দেখেন অনেকটা বড় হয়ে গেছে। এরা এখন মুক্তভাবেই এখানে থাকে। তো এর মধ্যে যেটা হয়েছিল যে এই ছোটগুলোর মধ্যে হতে একটা হারাই গেছিল, 2 দিন পরে খুঁজে পাইছিলাম। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু এইখানে অনেক গাছপালা রোপণ করছি। এই দেখেন মাশাআল্লাহ, মাধবীলতার কত চমৎকার ফুল ফুটছে। এইটা একটা হচ্ছে রাধাচূড়া গাছ। এই যে ফুলের মঞ্জুরি আসছে, ফুলগুলো ফুটলে আশা করি চমৎকার লাগবে। গোল্ডেন ফেভারিট মুরগির যে বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার কালার চলে আসছে। যদিও এই বড় টাইগার মুরগির বাচ্চার কারণে ছোটগুলো দেখা যাচ্ছে না, ফেভারিট মুরগি তো অনেক ছোট হয় সাইজে। এইখানে যতটুকু দেখা যাচ্ছে মেবি ছোটটা তো মুরগি শিওর, 2টা মুরগি একটা মোরগ হওয়ার সম্ভাবনা আছে, নাকি 2টাই মোরগ কে জানে। মাশাআল্লাহ আরো কয়েকটা বাচ্চা আছে বিভিন্ন জায়গায়, সেগুলো আস্তে আস্তে একসাথে করে দিব ইনশাল্লাহ। আমরা গাছটা কিন্তু এখন একদম সবুজ সতেজ হয়েছে আর প্রচুর ফুল আসছে। এই গাছটা কয়েকদিন আগে দেখাইছিলাম আমি, এবং একটা কুইজ দিয়েছিলাম যে আমাদের দেশীয় প্রজাতির এই গাছটার নাম কি। এর মধ্যে অধিকাংশই হচ্ছে ভুল উত্তর দিয়েছেন, মাত্র গুটি কয়েক মানুষ সঠিক উত্তর দিয়েছেন। তো এই গাছটার নাম কিন্তু সোনারু। অনেক অঞ্চলে বানর লাঠিও বলে এটাকে আঞ্চলিক ভাষায়। চমৎকার হলুদ রঙের ফুল ফুটে, লম্বা লম্বা মঞ্জুরি হয়, দেখতে কিন্তু অসাধারণ লাগে। ময়ূরগুলো এদিকে ছাড়া আছে দেখেন, এই যে। আর ময়ূরগুলো কিন্তু দিনকে দিন অনেক চমৎকার হচ্ছে, মাশাআল্লাহ। চমৎকার কালার চলে আসতেছে। অধিকাংশ কবুতরেরই মল্টিং শেষের দিকে। ময়ূর দেখেন একটা কোথায় উঠছে, ওই যে। তো অনেকে যেটা বলেন যে ময়ূর কি হারায় যায় না, না আসলে হারায় না, এদেরকে আমি ওইভাবেই অভ্যস্ত করছি। এরা এদের স্বাধীন মতো এখানে চলাফেরা করে। ওই যে দেখেন চালার উপরে উঠছে, আবার এখনই নিচে নামবে, বাউন্ডারির উপরে ছাদে চলে যায়, কিন্তু বাইরে কোথাও যায় না আলহামদুলিল্লাহ। এই গাছটাও কিন্তু অনেক সতেজ হয়েছে, চমৎকার লাগতেছে। এখানে আজকে কিছু রাবিশ দেওয়া হয়েছে, বিল্ডিং এর কাজ চলতেছে, ওখানে যে ইটের গোড়াগুলো হয় সেই ইটের গোড়াগুলো এখানে দেওয়া হয়েছে, যাতে করে কাদা না হয়। এখন বোধ করি এরা খুব ভালো থাকবে, কারণ এই জায়গাটা বৃষ্টির কারণে অনেক কাদা হয়ে গেছিল। আর হাতের পাশে কিন্তু কচ্ছপগুলো আছে, এই যে। দেখেন কিভাবে নামতেছে। এইদিকে একটা বেল গাছ রোপণ করছিলাম, গাছটা বোধহয় বাঁচবে না, পাতাগুলো মরে মরে গেছে একদম। আর এইটা হচ্ছে আমাদের সেই লাল কলা, অগ্নিস্বর কলার সেই ছোট্ট চারাটা দেখেন মাশাআল্লাহ এখন বড় একটা কলা গাছে রূপান্তরিত হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এটা থেকে আমরা কলা দেখতে পাবো। ময়ূরগুলো দেখেন এইদিকে চলে আসছে। আকাশ মেঘলা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়তো বৃষ্টি নামবে আবার।
ফিজেন্ট এবং গুগু পাখিগুলো এটার ভেতরে আছে, এগুলোর আপডেট অন্যদিন দিব না। ফিজেন্টের কেজের ভিতরে বেশ কয়েকদিন যাওয়া হয় না। ডিম এবং বাচ্চার কি আপডেট সেগুলো পরে দেখতে হবে। আমরা কিন্তু এই বর্ষায় প্রচুর গাছ রোপণ করছি। এই যে দেখেন এখানে একটা কাঁঠাল গাছ, এটা হচ্ছে কাঁঠাল গাছের চারা, মাশাআল্লাহ। এবং আমার যত শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে কিন্তু আমি বারে বারে এই মেসেজটা দিচ্ছি যে এখন বর্ষাকাল, গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় গাছ রোপণ করলে গাছগুলোর মর্টালিটি রেট অনেক কমে যাবে, অর্থাৎ গাছের বেঁচে থাকার হার অনেক বেড়ে যায়। আর গাছ রোপণ না করলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং কমানো সম্ভব না। টার্কিগুলো এই ঘরটাতে আছে। টার্কিগুলো কিন্তু এখন ডিম দিচ্ছে, প্রতিদিন একটা দুইটা করে ডিম দিচ্ছে। ওই দেখেন একটা টার্কির ডিম। মাশাআল্লাহ। বন্যার পরিস্থিতি কিন্তু অনেক খারাপ, অনেক অবনতির দিকে। তো এমন অবস্থায় আসলে ভিডিও বানাইতেও ভালো লাগে না, মনের মধ্যে কেমন যেন সবসময় একটু চাপা কষ্ট বিরাজ করতেছে। আমরা যে যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে, বানভাসী মানুষের পাশে দাঁড়াই। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তাগুলো কিন্তু বানভাসী মানুষদের অনেক বড় উপকারে আসবে। ক্ষুদ্র ক্ষুদ্র বালু কোনো বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরোত্তম। বিষয়টা হচ্ছে আমি, আপনি কিংবা আমরা আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী যদি ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানও বানবাসী মানুষদের পাঠাই, সেটাই কিন্তু তাদের বেঁচে থাকার এবং হচ্ছে গিয়ে বন্যা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানোর একটা বড় অবলম্বন হবে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।